প্যানিক অ্যাটাক হলো এমন একটি উদ্বেগজনিত সমস্যা যেখানে একজন ব্যক্তির মধ্যে হঠাৎ করে তীব্র ভয় বা আতঙ্কের সৃষ্টি হয় এবং যেটা খুব অল্প সময়ের মধ্যে খুব চরমে পৌঁছে এবং একটি নির্দিষ্ট সময় পর প্রায় 30-40 মিনিটের পর এটা আবার স্বাভাবিক পর্যায়ে চলে যায় এবং এই অবস্থাটা রোগীর কাছে এতটা ভয়াবহ সে ভাবতে শুরু করে যে সে যে কোনো সময় মারা যেতে পারে। এর মূল লক্ষণগুলো হচ্ছে হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে যাবে, ওই ব্যক্তি ভাবতে শুরু করে সে এখনই মারা যাবে বা অজ্ঞান হয়ে যাবে, প্রচণ্ড ঘাম দেওয়া, ক্লান্ত লাগা এবং হাত পা কাঁপা, মাথা ঘোরা, দুর্বল লাগা সহ আরও অনেক উপসর্গ দেখা দেয়। আমরা এতক্ষণ কথা বললাম প্যানিক অ্যাটাক নিয়ে। আমাদের অনেকের মধ্যেই ভুল ধারণা রয়েছে প্যানিক অ্যাটাক এবং প্যানিক ডিসঅর্ডার একই জিনিস। আসলে প্যানিক অ্যাটাক হওয়া মানেই কিন্তু প্যানিক ডিসঅর্ডার না। আমাদের সবার জীবনেই আমাদের লাইফ টাইমে 1 থেকে 2 বার প্যানিক অ্যাটাক হতে পারে, কিন্তু প্যানিক অ্যাটাক হওয়া মানেই প্যানিক ডিসঅর্ডার না। আমরা প্যানিক ডিসঅর্ডার তখনই বলবো যদি এই প্যানিক অ্যাটাক ফ্রিকোয়েন্ট হতে থাকে এবং যেটা ব্যক্তির জীবনে প্রভাব ফেলে, সে প্যানিক অ্যাটাকের কারণে নিজেকে গুটিয়ে নেয়, নিজের কাজকর্মে ব্যাঘাত ঘটে, সবসময় আতঙ্কগ্রস্ত থাকে, এই বুঝিয়ে আবার তার অ্যাটাকটা হবে, বাইরে যাওয়া থেকে নিজেকে গুটিয়ে রাখে এবং পাশাপাশি এই ভয়টা যদি 1 মাস দীর্ঘস্থায়ী হয় তাহলেই আমরা তাকে প্যানিক ডিসঅর্ডার বলব। কেন প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার হয়? এর মধ্যে অন্যান্য অ্যাংজাইটি ডিসঅর্ডারের মতোই একটি অন্যতম কারণ জেনেটিক বা বংশগত, মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন, পাস্ট এক্সপেরিয়েন্স, অতীতের কোনো ট্রমা এবং পরিবেশও অনেক ক্ষেত্রে এই সমস্যা সৃষ্টির জন্য দায়ী। এর চিকিৎসার ক্ষেত্রে আমরা বলবো অনেকে আমাদের কাছে আসে যে তার প্যানিক অ্যাটাকের জন্য, তাদেরকে যদি আমরা দেখি তার শুধু প্যানিক অ্যাটাক, সেটা ডিসঅর্ডার পর্যায়ে পৌঁছেনি, তাহলে শুধুমাত্র তার জন্য একটু রিল্যাক্সেশন, ব্রিদিং এক্সারসাইজ, লাইফস্টাইল পরিবর্তন এগুলো করলে সে ভালো থাকতে পারবে। কিন্তু সে যদি প্যানিক ডিসঅর্ডার আক্রান্ত হয়ে থাকে তাহলে সাইকোথেরাপির মধ্যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি প্রয়োজন, ব্রিদিং এক্সারসাইজ প্রয়োজন এবং অনেক ক্ষেত্রে ঔষধের প্রয়োজন হতে পারে। এই জন্য অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।